আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপি, যেটি হচ্ছে চিকেন ভর্তা। অনেকে আগে খেয়ে থেকেছেন এবং অনেকের কাছে এটি হবে নতুন একটি খাবার। তো দেখতে থাকুন। আজকে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, তো কলেজে যাব ভেবেছি। তো সকাল সকাল রান্না করে যেতে হবে, খিচুড়ি রান্না করবো ভেবেছি। তো যেই বাবা সেই কাজ, খিচুড়ি বসিয়ে দিলাম। তো খিচুড়ির সাথে কি খাবো, ভাবলাম ভর্তা করে নিই। তো ভর্তার কমন জিনিস রসুন, পেঁয়াজ এবং সরিষার তেল। প্রথমে তেল গরম হয়ে নিলে তাতে আলাদা আলাদা করে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নেবেন। তারপর ভাজা রসুন এবং কাঁচামরিচ ভালো করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে এতে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন নিয়ে ভালো করে শিল দিয়ে ছেঁচে নেবেন। তারপর এটি ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আস্তে রাখতে হবে এবং কাঁচামরিচ এবং রসুন বেটে দিতে হবে। পেঁয়াজগুলো একদম ভেজে লাল করে নেওয়া যাবে না, আধা কাঁচা রাখতে হবে, তাতে করে খেতে ভালো লাগে। এবং এতে লবণ দিয়ে এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেবেন। এটি হচ্ছে একদম পিওর সরিষার তেল, আমাদের ক্ষেতে সরিষা হয়, সেখান থেকে তেল উৎপন্ন করা হয়। তারপর ইচ্ছামতো ধনিয়া পাতা দিয়ে মেখে নেবেন। তৈরি হয়ে গেল আমার চিকেন ভর্তা। এটি অবশ্যই খিচুড়ির সাথেই ভালো লাগে এবং অন্য কোনো কিছুর সাথে ভালো লাগে কিনা আমার সঠিকভাবে জানা নেই। খিচুড়ির সাথে লেবু এবং লেবুর আচার নিয়ে নিচ্ছি। এই লেবুর আচারটি আমি কিছুদিন আগে বানিয়েছিলাম এবং এটি শেষ পর্যায়ে একদম মনে করেন এইটুকুই আছে। কলেজে যাবো তাই ঝটপট খেয়ে নিচ্ছিলাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভর্তা খেয়ে সবাই পছন্দ করছে এবং আমার কাছেও খুব ভালো লাগছে। আপনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেডি হয়ে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। তো আসার পথে আমার চোখে একটি নার্সারি পড়ে। আমি তো নার্সারি দেখলে একদম পাগল হয়ে যাই। তো রাস্তা থেকে আমি নার্সারিটি দেখে গাড়ি থেকে নেমে পড়ি। নার্সারিটি হচ্ছে দক্ষিণ শালনা, যদুপুর থেকে শালনা ঢুকতে একদম রাস্তার সাথে। নার্সারিটির নাম হচ্ছে নন্দিনী। এখানে অনেক ধরনের গাছ আছে, আপনি চাইলে যে কোনো ধরনের ফুলের গাছ বলে উনি সংগ্রহ করে দিতে পারেন এবং ওনার ব্যবহার খুবই ভালো লাগছে আমার কাছে। আমি এখান থেকে 2টি গাছ নিয়েছি, অবশ্যই আপনাকে ভিডিও লাস্টে দেখাবো। দাম তেমন একটি রিজনেবল বলা যায় না, তবে আপনি চাইলে আপনার শখ পূরণের জন্য টাকা দিয়ে কিনতেই পারেন যে কোনো ধরনের গাছ। এইমাত্র বেবি টিয়ার্স গাছগুলো দেখালাম আপনাকে, ওগুলো আমার কাছে 150 টাকা চাচ্ছিল, তবে আমি দিই নাই কারণ আমার কাছে দাম একটু বেশি মনে হয়েছে। তাছাড়া এখানে আছে থাই গোলাপ গাছ, এখানে লাল, হলুদ, বেগুনি, সাদা, গোলাপি অনেক ধরনের গোলাপ গাছ আছে, যেগুলোর দাম 150 থেকে 200 টাকা চাচ্ছিল। লোকেশনটা বলে দেই, এটি হচ্ছে দক্ষিণ শালনা, একদম ফুলকলি কিন্ডারগার্ডেন। আপনাকে জুম করে দেখাচ্ছি, এর একদম ডানে। আপনি ওখানে গিয়ে যে কোনো অটোকে বললেই হবে নন্দিনী নার্সারি, আপনাকে অবশ্যই নিয়ে যাবে রাস্তার একদম পাশে। তো এই তো কেনাকাটা করলাম। তারপরে অনেক গাছ আমার কেনার ইচ্ছা ছিল, তবে সময় স্বল্পতার জন্য কিনতে পারিনি। যাই হোক, আপনারা গেলে অবশ্যই আমার কথা বলবেন, আঙ্কেল অবশ্যই আপনাদের ছাড় দিবে। তো আমি এই 2টা গাছ কিনছি, এটা আর একটি গোলাপ। এটার নাম আমার মনে নাই। 2টা গাছ একসাথে 270 টাকা নিয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।